হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনারা সবাই দেখতে পারেন, যে কোনো সিচুয়েশনে থাকুন না কেন। এবং যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে কিন্তু দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, গিভঅ্যাওয়েতে 5 জন লাকি উইনারের মধ্যে একজন হয়ে পার্টিসিপেট করার জন্য আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো দেখে নেব ইউনিভার্স, ঈশ্বর বা আপনি যে কোনো সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন, তিনি আপনার ইচ্ছে এবং স্বপ্নগুলোকে কবে পূরণ করবে, কবে হবে আপনার স্বপ্ন পূরণ, দেখে নেব। তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে কিন্তু ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। Okay, thank you so much. Thank you so much. Thank you, spirits and guides. Thank you. প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, রিলিজের এনার্জি এসেছে। ওয়াও। থ্যাংক ইউ। আমি প্রথমে কার্ড নিয়ে নিচ্ছি। আরে বাপরে, থ্যাংক ইউ। ওহো, ওকে বন্ধু, এখানে আপনার প্রথম যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, দেখুন ইউনিভার্স আপনাকে একটা কথা বলছে যে আপনার কোনো সিচুয়েশন পুরোপুরি এন্ড হয়ে একটা নিউ বিগিনিং হতে চলেছে। আপনার লাইফে কিছু এমন পরিস্থিতি আসছে বা ছিল যেটা হয়তো আপনার সঙ্গে ঠিক ওয়ার্কআউট করছিল না, বা এটাও হতে পারে যে আপনার খুব একটা ভালো লাগতো না সেই পরিস্থিতিটাকে বলুন, সেই সিচুয়েশনটাকে বলুন, যাই হোক না কেন সেই সিচুয়েশনটার কিন্তু একটা এন্ড হয়ে একটা নিউ বিগিনিং হতে শুরু করেছে। এই সময়টা আপনার রিলিজ করার টাইম এসেছে। যে কোনো সিচুয়েশন বলুন, যে কোনো মানুষজন বলুন, যারা আপনাকে পিছনে টেনে রাখছে। ধরুন আপনার কিছু স্বপ্ন, আপনার কিছু লক্ষ্য থাকতেই পারে। সেই লক্ষ্যটা পূরণ করার জন্য এবং আপনার সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনাকে মানুষজনকে একটু অ্যাভয়েড করতে শিখতে হবে। কারা তারা? যারা আপনার এই লক্ষ্য পূরণ হতে বাধা দিচ্ছে, ঠিক আছে, বা পিছনে টেনে রাখছে। একটা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। মানে আপনার মনে হতে পারে যে রিনি কি বলছে, কি স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন? এখানে স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন মানে এটাই যে আগে হয়তো আপনি এতটা ঈশ্বর আরাধনা করতেন না, হয়তো আপনি আগে এতটা ঈশ্বরের প্রতি বা যে কোনো সুপ্রিম পাওয়ারের উপর বিশ্বাস রাখতেন না। ইদানিং করে আপনার সেগুলো ভাবতে বা মনে করতে বা ধরুন আপনার বিশ্বাস করতে ভালো লাগে যে হ্যাঁ, কিছু একটা এনার্জি আছে, তো সেটা এক্সিস্ট করে, যার জন্য এই পৃথিবী চলছে, রাইট? এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। সেই কারণে আমি বলবো যে আপনার আর্কএঞ্জেল আজরাইলের এনার্জি এসেছে, রিলিজ করার টাইম এসেছে। তাই যা কিছু আপনাকে আর ভালো লাগছে না, যেই সিচুয়েশনগুলো আপনার ভালো লাগছে না, বা যেই পরিস্থিতিটা, যেই মানুষজনগুলো, সেগুলোকে একটু রিলিজ করার চেষ্টা করুন। মানে টেনশন বেশি করবেন না লাইফে, যতটা পারা যায় সেগুলোকে সরিয়ে দিয়ে লাইফটাকে একটু
কাম রাখতে, কুল রাখতে সাহায্য করে যেগুলো, সেগুলোকে নিয়ে এগোনোর চেষ্টা করুন। কোনো কিছু বিষয় যেন আপনার মানসিক অশান্তির কারণ না হয়ে দাঁড়ায়। সেই এনার্জিটাই কিন্তু আমি এখানে পাচ্ছি। ঠিক আছে? এখানে দেখুন আরেকটা এনার্জি পাচ্ছি, রিনিউয়াল এর এনার্জি রয়েছে। অবশ্যই কিছু রিভিউ হচ্ছে আপনার পাস্টের কিছু সিচুয়েশন, যেখানে আপনাকে কিছুটা ক্ষমা করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। এই সময়টা না আপনার একটা নিউ ডাইরেকশন এর দিকে যাওয়ার টাইম এসেছে। ক্ল্যারিটি পাবেন আপনি আপনার লাইফে। কিছু পারপাস আছে, সেই পারপাসকে ফলো করতে হবে এবং আপনি জানেন যে আপনাকে কি করতে হবে। কি করতে হবে, কোন দিকে যেতে হবে সেটা আপনি জানেন এবং ফ্যামিলির একটা আম বন্ডিং তৈরি হবে। এটা হতেই পারে আপনারা দুজনে আলাদা ধর্মাবলম্বী হলেন, এটা হতেই পারে বিভিন্ন ধর্মের মানুষ হলেন বা বিভিন্ন স্টেটে থাকেন, এটাও হতে পারে যে লং ডিসট্যান্স রিলেশনশিপের মধ্যেও থাকেন। সেক্ষেত্রেও আমি বলব রিলেশনশিপেও যদি আপনার কোনো সিচুয়েশন এরকম ক্রিয়েট হয়ে থাকে, সেখানেও কিন্তু আমি একটা রিনিউয়াল এর এনার্জি পাচ্ছি। হুম? তার সঙ্গে দেখুন এখানে একটা এনার্জি এসেছে। আপনার যা কিছু রিসোর্সেস রয়েছে না, সেই রিসোর্সেস গুলোকে আপনার একটু ম্যানেজ করার টাইম এসেছে। ওকে? এক্স কিছু এক্সট্রিম লেভেলের এমন কিছু সিচুয়েশন যেখানে হয়তো আপনাকে টাকা দেওয়া-নেওয়া করতে হতে পারে। হয়তো আপনার কোনো জুয়েলারি পছন্দ হয়েছে বা কোনো স্টোন হতে পারে খুব দামি। আ সেটার জন্য আপনাকে হয়তো ইনভেস্ট করতে হতে পারে। আপনি মানি রিসিভ করতে পারেন। একটা গিভ অ্যান্ড রিসিভ এর এনার্জি পাচ্ছি। এই টাইমটা আপনার ইমোশনকে একটু কন্ট্রোল করতে হবে। হতে পারে আপনি বিজনেসের জন্য কারো সঙ্গে ডিসকাশন করতে পারেন এবং বিজনেসের জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করার কথা ভাবেন, সেক্ষেত্রেও কিন্তু আমি এখানে আপনার পজিটিভ এনার্জি দেখতে পাচ্ছি। তার সঙ্গে এখানে আরেকটা বিষয় আছে। কিছু না সাদা-কালো চলছে আপনার জীবনে। বুঝতে পারছেন তো? মানে ধরুন কিছু ভালো, কিছু খারাপ সবকিছুটা একসঙ্গে চলছে। একটা হয় না যে অ্যা মানে এরকম হয় অনেক সময় দেখবেন যে ধরুন সাপোজ আপনার এত খারাপ হচ্ছে না, তার মধ্যে ভালোটা না আপনি বিশ্বাস করে উঠতে পারছেন না। এরকমও সিচুয়েশন হতে পারে। তো এই ব্লাক অ্যান্ড হোয়াইট সাদা-কালো জীবন আপনার চলছে। তার মধ্যে আমি বলব যদি আপনার মনে হয় যে আপনার কাছে কিছু পরিমাণ অ্যামাউন্ট রয়েছে যেটা আপনি আম চ্যারিটি ওয়ার্ক এ দিতে পারবেন, মানে দান-ধ্যান করতে পারবেন, আপনি দিতে পারেন। যদি চেয়ে থাকেন কোনো আম এমন কোনো জায়গায়, কোনো ধর্মস্থান, কোনো জায়গায় যে আপনি চ্যারিটি করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন। খুব ভালো সময় এটা আপনার জন্য এবং তার সঙ্গে আরো একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, ফাইন্যান্সিয়াল একটা সিকিউরিটি কিন্তু আপনার লাইফে আসবে, যেখানে একটা ফ্যামিলি ইনহেরিটেন্স এর ব্যাপার আছে। আপনারা অনেকেই হতে পারে যে বংশ পরম্পরায় প্রাপ্ত কোনো ব্যবসার সঙ্গে কানেক্ট হতে পারেন এবং সবথেকে বড় কথা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, শান্তি আসবে আপনার মনে। আপনার ফ্যামিলির যারা এতদিন ধরে রিলেশনশিপ এর জন্য খুব স্ট্রং ম্যানিফেস্টেশন করছিলেন, সেখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি পজিটিভিটি রয়েছে। প্রাইড আসবে জানেন তো? আপনার কোনো একটা জায়গা থেকে আপনার প্রাউড ফিল হবে যে একটা ফ্যামিলি ট্রি তৈরি হবে আপনার এতদিন পর। এবং কিছু, কিছু নলেজ আছে যেটা আপনি গেইন করবেন এবং সবথেকে বড় কথা যেই সিচুয়েশনটা আমি এখানে দেখতে পাচ্ছি, কিছু নিউজ পাবেন পজিটিভ ফ্যামিলির তরফ থেকে, যেটা এতদিন হয়তো আসছিল না। এখানে আরেকটা এনার্জি আছে বন্ধু, যে কিছু হার্ট ব্রেক এনার্জি রয়েছে এবং সেটা খুব জেনুইন। হুম? একটা গ্রেট স্যাডনেস এর মধ্য দিয়ে আপনি যাবেন এবং এই টাইমটা একটা হিলিং এর টাইম। আর এই সময় কিন্তু আপনাকে মোটিভেশনাল স্পিকার্স, মোটিভেশনাল কোনো কথাবার্তা বলুন, ভিডিওস বলুন, কোনো গুরু বলুন, তার আন্ডারে আপনার যাওয়াটা খুব ভালো হবে। কিছু মানুষ আসবে আপনার লাইফটাকে চেঞ্জ করার জন্য। পাস্টকে একটু লেট গো করার প্রয়োজন আছে। লেট গো মানে হচ্ছে ছেড়ে বেরোতে হবে। মিসআন্ডারস্ট্যান্ডিং কে হিল করতে হবে। যদি রিলেশনশিপের বলুন বা আপনার কেরিয়ারে বলুন বা আপনার যেকোনো সিচুয়েশন এ যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে, আমি বলব সেই জায়গাটাকে হিলিং করুন এবং যাদের প্রয়োজন আপনার জীবনে, তাদের সঙ্গে কমিউনিকেট করুন। কারণ প্রয়োজনীয় মানুষ সবসময় প্রয়োজনীয়তা দেখায় না। যখন দেখাচ্ছে সেটাকে আপনি নিন। যদি কেউ বলে যে আমি হেল্প করতে চাইছি, সেই হেল্পটা আপনি নিন।
সেটা আপনার জন্য খুব ভালো হবে। ঠিক আছে? এবং এই ধরনের আপনার কিছু উইশ হতে পারে, ইচ্ছে হতে পারে, স্বপ্ন হতে পারে, যেটা ইউনিভার্সের কাছ থেকে আমি গাইডেন্সটা পাচ্ছি। এইবারে দেখে নেব যে এই ইচ্ছে এবং স্বপ্ন জন্য আপনার জন্য আর কি গাইডেন্স আছে। ওকে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস। থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওহো! সাইলেন্স। দেখুন, ১ম এ এনার্জি এসেছে সাইলেন্সের। তো এটা খুব সত্যি কথা, আপনাকে একটু শান্ত, শিষ্ট, একটু চুপচাপ থাকতে হবে সেটা বলছি না। কিন্তু এটার মানে এটাও হয়, এটা মেডিটেশনকে বোঝায়। তো আপনি চাইলে একটু মেডিটেশনের সঙ্গে যুক্ত হতে পারেন এবং লাইফটাকে না একটু গোয়িং উইথ দ্য ফ্লো এর এনার্জিতে নিয়ে আসুন। মানে ঠিক আছে, চলছে, যতটুকু চলছে সেটাকে একটু চালান, সেটা আপনার জন্যও ভালো হবে। ব্যালেন্স নিয়ে আসতে হবে, ব্যালেন্সের একটা অভাব আছে। আরেকটা আপনার যে নেগেটিভ জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনি না নিজের জীবনকে নিজেই শেষ করছেন। ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়ান, সেটা আপনার জন্য খুব প্রয়োজন। ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ নিয়ে আসুন, যেটা আসছে সেটাকে আসতে দিন, থামাবেন না। লাইফে জানেন তো, অনেক কিছু আসে একসঙ্গে, কিন্তু কোনটা চয়েস করবেন সেই চয়েসটা কিন্তু আপনার হাতে থাকাটা খুব প্রয়োজন। ঠিক আছে? ফ্রেন্ডলিনেস এনার্জি এসেছে। ফ্রেন্ডলিনেস এখানে এই অর্থে বোঝানো হচ্ছে যে সাপোজ ধরুন আপনার লাইফে এমন কোনো মানুষ আসছে বা এমন কোনো মানুষ ছিল যারা একটু ওভার পজেসিভ হতে পারে, ওভার ফ্রেন্ডলি হচ্ছে। আপনার ভালো লাগছে না, কিন্তু এই মানুষগুলো সত্যি আপনার সঙ্গে এখন কানেক্টেড হতে চাইছে। যেটা আমি বলছিলাম ১ম এই না, যে আপনাকে ক্ষমা করতে হবে। তো সেই এনার্জিটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। রিলিজ করুন যে হার্শ জাজমেন্ট, খারাপ জাজমেন্ট যদি কারোর বিরুদ্ধে আপনার থেকে থাকে, তো স্ট্রেস। বুঝতে পারছি আপনি অনেক স্ট্রেসের মধ্যে আছেন, নেগেটিভ সিচুয়েশনের মধ্যে আছেন, নেগেটিভ ইস্যুর মধ্যে আছেন। আপনার এরকম ফিল হচ্ছে হয়তো যে আপনি শুধুই, মানে একটা হয় না যে কারোর একটা হাতের পুতুলে পরিণত হয়েছেন। এরকম হয়তো ফিল হচ্ছে, বা আপনি এই জায়গাটা থেকে বেরোতে পারছেন না। সেইজন্য অনেক স্ট্রেসফুল আছেন। কিন্তু না, সেরকম নয়। স্ট্রেস রিলিজ হবে এবং রিবার্থ এর এনার্জি আছে এখানে। দেখুন, রিনিউয়াল, রিলিজ, রিবার্থ দেখতে পাচ্ছেন? খুব ভালো এনার্জি এসেছে। আপনি নিজেকে যেভাবে মানুষের পিছনে বিলিয়ে দিয়েছিলেন, মানুষের জন্য বিলিয়ে দিয়েছিলেন, এই সময়ের জন্য বিলিয়ে দিয়েছিলেন, যেকোনো সিচুয়েশন এর জন্য, সেখান থেকে হঠাৎ করে মানুষের থেকে প্রচন্ড আঘাত, দুঃখ, কষ্ট পাওয়ার পরে আপনি হয়তো অনেকটা ফেরোসাস হয়ে গিয়েছিলেন এবং হ্যাঁ, এটা 100% কনফার্মেশন আছে যে আপনি প্রচন্ড দুঃখ, দুর্দশা, জৈন দশা, একটা মানে একটা হয় না যে আ জীর্ণ অবস্থা, জীর্ণ অবস্থা একটা মধ্যে দিয়ে গেছেন। এই সিচুয়েশনটা থেকে বেরোনোর জন্য আপনি হাজার মানুষের কাছে গেছেন, অনেক রকমভাবে তাদেরকে হেল্প চেয়েছেন, কিন্তু কখনোই সেরকম হেল্প আপনি পাননি। এবং এর ফলস্বরূপ কি হয়েছে? আপনি অনেক বেশি ফেরোসাস হয়ে গেছেন, আপনি অনেক বেশি হিংস্র হয়ে উঠেছিলেন। এখন কিন্তু আপনাদের অনেকেই আছেন যারা সেই জায়গাটা থেকে বেরিয়ে এসেছেন। কিছু মানুষ বেরিয়ে এসেছেন, কিছু মানুষ এখনো বেরোতে পারেননি। কিন্তু হ্যাঁ, পলিটিক্সের শিকার যে হয়েছেন এটা খুব কনফার্ম। এখানেও 7, এখানেও 7। কিছু মানুষ আছে যারা মুখোশ পরে, মুখোশের আড়ালে আপনার সঙ্গে কিন্তু খুব খারাপ বিহেভ করেছে। মুখে হাসি, কিন্তু আদৌ আপনাকে ভালোবাসেনি। এবং সাপের ছোবল বলে জানেন তো? সেটা হয়তো আপনি সত্যিই পেয়েছিলেন। কিন্তু বটম অফ দ্য ডেক দেখুন এসেছে চেঞ্জ। চেঞ্জ কিন্তু আপনার আসবে। দেখুন, এখানে একটা ইন অ্যান্ড ইয়াং এর এনার্জি রয়েছে। ব্যালেন্স কিন্তু আপনার লাইফে আসবে। একটা এই যে স্টেবিলিটি বলুন, ব্যালেন্স বলুন, একটা আ ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ম্যাসকুলাইন এনার্জির একটা ব্যালেন্স বলুন, সেটা কিন্তু আপনার জীবনে আসবে এবং আপনি নিজে বুঝতে পারবেন যে লাইফটা আল্টিমেট আপনার চেঞ্জ হচ্ছে। অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট চেঞ্জ আসছে, যেটা এতদিন আপনি এক্সপেক্ট করছিলেন। তাহলে ইচ্ছে, স্বপ্ন পূরণ হতে চলেছে আপনার। এবারে দেখে নেব কত দিনের মধ্যে পূরণ হতে পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। ওকে, জাজমেন্টের এনার্জি এসেছে। এখনো পর্যন্ত কোনো টাইমিং অ্যাভেলেবল নেই, কিন্তু আপনি যদি চান, ইউনিভার্স কিন্তু এই জাজমেন্ট আপনাকে অবশ্যই দেবে। সুতরাং
জাজমেন্টের এনার্জি তখনই আসে যখন কার্মিক প্যাটার্নগুলো না পর পর ওপেন হতে থাকে, আনফোল্ড হতে থাকে। আপনার এখন কার্মিক সাইকেল চলছে। আপনি নিজেই বুঝতে পারবেন যে একটার পর একটা খারাপ আপনার সঙ্গে হতে শুরু হয়েছে। দেখুন এখানে দ্য সান এনার্জি আছে। কিন্তু তার মানে এটা ঠিক যে কোনো একটা সামার টাইমে অবশ্যই একটা নতুন সূত্রপাত হবে। এখানেও দেখুন নাম্বার 10 এনার্জি আর সান, এটা খুব পজিটিভ এনার্জি। নাম্বার 1, তো একটা গ্রোথ অফ কোর্স আপনার লাইফে হবে। ওয়াও! দ্য লাভার্স এর এনার্জি আছে মে থেকে জুন, 21শে মে থেকে 20শে জুন, মানে অলমোস্ট নেক্সট ইয়ার এনার্জি আসছে। যেহেতু লাভার্স এনার্জি এখানে আছে, এখানে ফ্রেন্ডলিনেস এনার্জি আছে, এটা হতেই পারে যে আপনার কোনো বন্ধুসুলভ মানুষ আপনার সঙ্গে রিলেশনে আসবে এই টাইমে। ঠিক আছে? এবং হয়তো আপনি চান তাকে নিজের জীবনে। এবং আরো একটা হতে পারে যে বন্ধুর মতো আছেন, কলিগ হতে পারে, কোনো বন্ধু সত্যিই হতে পারে, ছোটবেলার বন্ধু হতে পারে বা এরকম সিচুয়েশন। তাদেরকেও কিন্তু আপনি এতদিন পর বুঝতে পারবেন যে তারা সত্যি আপনার সঙ্গে রিলেশনশিপে যেতে চায়। র‍্যাপিড মুভমেন্টের এনার্জি এসেছে। তাড়াতাড়ি চেঞ্জ হবে কিন্তু ইমিডিয়েট একটু সময় লাগছে। মানে এখনো পর্যন্ত কনফার্মেশন নেই, কিন্তু আম 19শে ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ এই একটা এনার্জি আছে। মানে মোটামুটি জুন মাস পর্যন্ত, এবং লাস্ট এসেছে বটম অফ দ্য ডেক 23শে নভেম্বর থেকে 22শে ডিসেম্বর। তো এই টাইমিং গুলো মোটামুটি আপনাদের জন্য সিগনিফিকেন্ট, ঠিক আছে? তো বন্ধু, পজিটিভ থাকুন আর আপনার জীবনের এই ইচ্ছে ও স্বপ্নগুলোকে পূরণ করার জন্য যতভাবে ম্যানিফেস্টেশন করা পসিবল হয় করুন। ম্যানিফেস্টেশন অবশ্যই ওয়ার্ক করে। সেই রকম ইন্টেনসিটি দিয়ে আপনাকে করতে হবে এবং ইউনিভার্স নিশ্চয়ই আমাদের কথা শুনবে। ঠিক আছে? তো এখান পর্যন্ত ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গিভঅ্যাওয়েতে লাকি ৫ জন উইনারের মধ্যে একজন হয়ে পার্টিসিপেট করার জন্য কমেন্ট করতে ভুলবেন না। নিজের খেয়াল রাখুন, নিজের যত্ন নিন, খুব ভালো থাকুন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই।